हमारे यहाँ क्या है कि अच्छा पहने लड़की, अच्छा श्रृंगार करे, खूब अच्छे गहने पहने, अच्छे सुंदर कपड़े पहने तो उसको बहुत अच्छा मानते हैं कि यार बहुत सुंदर है। पर विदेश में जो कम कपड़े पहनती है ना, उसको अच्छा मानते हैं। अब उनकी सोच है। तो ऐसा कहते हैं कि भाई कम कपड़े पहनने वाली लड़की जिस प्रकार सुंदर होती, उसी प्रकार कम भाषण देने वाला नेता भी बहुत बढ़िया होता है। ऐसी ये कहावत है विदेश में। अपने मैं इसका पालन नहीं करता हूँ। मैं तो इसको नहीं मानता हूँ। मैं तो ये मानता हूँ कि हमारे यहाँ महिला देवी का स्वरूप है, खूब अच्छे कपड़े पहने। मेरे को तो कम कपड़े वाली अच्छी नहीं लगती है। हाँ, मेरे से कई बार सेल्फी खिंचाने आती है बच्चियाँ, तो मैं कहता बेटा अच्छे कपड़े पहन के आना, फिर खिंचाना मेरे साथ, मैं मना कर देता हूँ। কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে যে মামলাটা চলছিল ওটা কি শেষ হয়ে গেছে? কি সব আমি জানি না কার কার সব বিরুদ্ধে, নাকি একটা মামলা ছিল, আর একটা ওদের আরএসএস এর কার বিরুদ্ধে একটা কি মামলা ছিল, বেহালা থানায় কী সব যেন হয়েছিল, আমি ঠিক জানি না। ওগুলো কি শেষ হয়ে গেছে? তারা কি মহিলাদের নিয়ে কিছু বলছেন? আমি জানি না, ওগুলো খোঁজ নিতে হবে। মহিলাদের প্রতি যে এদের ভাবনা, সবাই আমরা জানি নারী বিদ্বেষী মানসিকতার পরিচয়। কৈলাস বিজয়বর্গীয়র কাছ থেকে এর থেকে বেশি তো কিছু আশা করা যায় না। এই ধরনের কথা মহিলাদের সম্পর্কে বলা আজকে কতটা যুক্তিযুক্ত, কতটা নোংরামির পর্যায়ে পড়ে সেটা নিশ্চয়ই তাদের দল দেখবে। আমাদের দল ওনার পদত্যাগ দাবি করেছে কৈলাস বিজয়বর্গীয়। তিনি কি ভাবছেন মেয়েরা কি পোশাক পরবে, তার কথা শুনে পোশাক পরতে হবে না। সুতরাং তিনি নিজেরটা ভাবুন। আর এই ধরনের কথার আমরা ধিক্কার জানাই। আরএসএস এর একদম ফুল প্রুফ এজেন্ডা, যেখানে দাঁড়িয়ে মহিলাদের একদিকে পাচার করছে, একদিকে নির্যাতন বাড়াচ্ছে, আর অন্যদিকে হচ্ছে তাদের আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার, পোশাক, এই নিয়ে তারা প্রশ্ন করবে। এই ধরনের লোকজনের নাম এসব জায়গায়, এই আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমদ ভবনে, আব্দুল হালিম সভাকক্ষে এসব লোকের নাম, কুৎসিত লোকেদের নাম উচ্চারিত হয় শুধুমাত্র এই কুৎসিত কথাগুলো বলে বলে।